আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই ভিডিওটিতে আবারও নিয়ে হাজির হয়েছি আরও কয়েকটি ছোট ছোট ইংরেজি গল্প নিয়ে, যেগুলো তো তোমরা একদমই পড়ো না। এই সুযোগে যদি একটু আমার সাথে সাথে পড়ে নাও, তাহলে তোমরা ইংরেজি স্টোরিগুলো তোমরা নিজেরাই পড়ে রপ্ত করতে পারবে। বাংলায় তোমরা অবশ্যই গল্পগুলো জানো, কিন্তু ইংরেজিতে তো পড়া হয় না। পড়াশোনার চাপে পড়ে তোমরা এই ধরনের স্টোরিগুলো একদমই পড়ো না। এগুলো ইংলিশ যে কোনো গ্রামার বইতেই তোমরা পেয়ে যাবে। আমি এটি হাইলাইটস বইয়েরই যে স্টোরি রাইটিংগুলো আছে সেখান থেকে নিয়েই তোমাদের পড়াচ্ছি। তোমরা যদি স্টোরিগুলো পড়ো, আমার সাথে সাথে যদি মানে বোঝো, তাহলে তোমরা বাংলাতে যেগুলো শিখেছিলে সেগুলো ইংরেজি ট্রান্সলেশন তোমরা নিজেরাই করতে পারবে। এবং নিজেরা যখন কোনো স্টোরি বলবে, যে কোনো ঘটনা বা তোমাদের জানা কোনো গল্প, তাহলে এই গল্পগুলো পড়েও তোমরা অনেক কনসেপ্ট তৈরি করতে পারবে, যার ফলে তোমরা নিজেরাও অনেক ইংরেজিতে লাইন লিখতে পারবে। ভিডিওটি শুরু করছি। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হও, লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করোনি, বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা যদি প্রেস করো, তাহলে আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো ক্লাস 5 to 8 ইংলিশ হাইলাইটস বইয়ে যত অ্যাক্টিভিটিসের সলিউশন আছে তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে। আমি ইংলিশ হাইলাইটস বইয়েরই পিকে মুখার্জির বইটিরই অ্যাক্টিভিটিস সলিউশন করতে করতে আমি তোমাদের মাঝখানে কিছু স্টোরি বলা শুরু করেছি, যাতে তোমাদের একঘেয়েমিটা কেটে যায়। শুরু করছি স্টোরিটি বলার। এখানে লেখা আছে দি ফার্মার অ্যান্ড হিজ আইডল সন্স, মানে একজন কৃষক তার কিছু অলস ছেলেরা। এ ফার্মার হ্যাড 2 আইডল সন্স, একটি কৃষকের দুজন অলস ছেলে ছিল। দুটি অলস ছেলে ছিল। দে উড নট গো টু দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করতে যেত না। দি ফার্মার ওয়াজ সরি ফর দেয়ার আইডলনেস, তাদের এই অলসতার জন্য ফার্মার কিন্তু খুব দুঃখিত ছিল। দি ডেথ অফ দি ওল্ড ফার্মার ওয়াজ ড্রয়িং নিয়ার, মানে বৃদ্ধ ফার্মারের মৃত্যুদিন কিন্তু ক্রমশ ঘনিয়ে আসছিল। হি কল্ড হিজ সন্স অ্যান্ড সেড, মাই সন্স, আই অ্যাম নাও লিভিং দি আর্থ। সে তার ছেলেদের ডাকলো এবং বলল, ছেলেরা, আমি কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। বাট অল দ্যাট আই হ্যাভ টু লিভ ইউ ইজ টু বি ফাউন্ড ইন দি ফিল্ড। সো সেইং দি ওল্ড ম্যান ডায়েড, কিন্তু বলল, আমি কিন্তু তোমাদের জন্য কিছু মাঠের মধ্যে কিছু জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা কিন্তু সেটা খুঁজে নিও, বলে তিনি মারা গেলেন। দি সন্স বিলিভ দ্যাট দেয়ার ফাদার হ্যাড টোল্ড দেম অফ সাম হিডেন ট্রেজার। ছেলেরা বুঝলো, বিশ্বাস করলো, তার বাবা মনে হয় মৃত্যুর আগে তাদের জন্য কিছু গুপ্তধন হয়তো মাঠের মধ্যে রেখে গেছে। They set to work in the field and turned over the soil again and again. তারা কি করলো, মাঠে তারা ছুটে গেল এবং মাটিগুলোকে তারা খুঁড়তেই শুরু করলো, খুঁড়তেই থাকলো। They found no treasure, তারপর কিন্তু তারা কোনো সম্পত্তি পেল না, গুপ্তধন তারা পেল না। Then the son sowed some seeds in the fields, তখন তারা ভাবলো, যখন এতটাই খুঁড়ে ফেলেছি, তাহলে কিছু বীজ আমরা বপন করে ফেলি। তারা বীজ ছড়িয়ে দিল। Soon rich grains grew in the field, তারপরে দেখা গেল যে শস্য দানাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, চারা গাছে পরিণত হয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। They became richer this year, তখন তারা সেগুলোকে বাজারে বিক্রি করে তারা খুবই বড়লোক হয়ে গেল। They now learned the meaning of the hidden treasure, তখনই তারা কিন্তু আসল মানেটা বুঝতে পারলো, আসল গুপ্তধনের সন্ধান তারা তখনই পেল। তাহলে এইটির মোরাল কি হলো? হার্ড ওয়ার্ক ব্রিংস রিওয়ার্ড, মানে হচ্ছে কঠোর পরিশ্রমই তোমার পুরস্কার এনে দেবে। এখানে দেখো একটা ছবি আছে, এটা তোমরা খুবই ছোটোবেলায় গল্পটা শুনেছো। তোমরা ইংলিশটা অবশ্যই কেউ পড়েছো, কেউ পড়োনি। যারা যারা পড়োনি তারা যদি গল্পটি ইংরেজিতে পড়ো, ভীষণ তোমাদের একটা ইংলিশের একটা নলেজ আসবে এবং তোমরা এটা নিজেদের পড়ে নিলেও বেশ তোমরা ইন্টারেস্ট সহকারে যদি পড়ো, তাহলে তোমাদের কি হবে, আরও ইংরেজি পড়ার প্রতি একটি আগ্রহ জন্মাবে। শুনে নাও, আমি পড়ছি, মন দিয়ে শোনো। রানা অ্যান্ড, গল্পটির নাম হলো দি ফলস ফ্রেন্ড। রানা অ্যান্ড আই ওয়ার গোয়িং থ্রু এ ফরেস্ট। রানা এবং আমি একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।
উই ওয়ার ফ্রেন্ডস, আমরা বন্ধু। অল অফ এ সার্ডেন এ বিয়ার কেম আউট, হঠাৎই দেখলাম একটি ভাল্লুক কী করলো, আমাদের সামনে চলে এলো, জঙ্গল থেকে বেরিয়ে এলো। রানা অ্যাট ওয়ান্স ক্লাইম্বড আপ এ ট্রি, রানা কী করলো, গাছে চড়তে জানতো, সে গাছে চড়ে বসলো। হি ডিড নট থিঙ্ক অফ মি, সে কিন্তু আমার কথা একবারও চিন্তা করলো না। আই ডিড নট নো হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, আমি কিন্তু জানি না কী করে গাছে চড়তে হয়। আই ওয়াজ ভেরি মাচ ফ্রাইটেন্ড, আমি ভীত হয়ে গেলাম। আই নিউ দ্যাট দি বিয়ার ডাজ নট টাচ এ ডেড ম্যান, আমি এটা জানতাম যে ভালুকরা কখনো মরা মাংস স্পর্শ করে না। সো আই ফেল ফ্ল্যাট অন দি গ্রাউন্ড লাইক ওয়ান ডেড, মৃত মানুষটা যেমন লম্বা হয়ে শুয়ে থাকে আমিও ঠিক সেরকমভাবে মেঝেতে শুয়ে পড়লাম। দি বিয়ার কেম অ্যান্ড স্মেল্ট মি, ভালুক আসলো, আমার গন্ধ শুকলো। আই হেল্ড মাই ব্রেথ, আমি আমার শ্বাস প্রশ্বাস চেপে ধরে রেখেছিলাম, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কাজটা আমি বন্ধ করে রেখেছিলাম, নিঃশ্বাস বন্ধ করেছিলাম। ইট টুক মি ফর এ ডেড ম্যান অ্যান্ড লেফট দি প্লেস, এবং এটা আমাকে ডেড ম্যানের মতোই মনে হয়েছিল, এবং সে মনে করলো যে এটা মৃত মানুষ পড়ে আছে, তখন সে জায়গাটা ছেড়ে চলে গেল, শুকে টুকে নিয়ে চলে গেল। রানা কেম ডাউন, হোয়াট ডিড দি বিয়ার টেল ইউ, সেড রানা সেমলেসলি, রানা নির্লজ্জভাবে গাছ থেকে নেমে এসে জিজ্ঞেস করলো, তোমাকে বিয়ারটা কি বললো, ভাল্লুক কি বললো? আই ওয়াজ ফিউরিয়াস, আমি খুবই বিস্মিত। আই কার্টলি রিপ্লাইড, আমি বেশ কঠোরভাবে বললাম, দি বিয়ার অ্যাডভাইসড মি টু কিপ অ্যাওয়ে ফ্রম এ ফলস ফ্রেন্ড, সে আমার বিয়ারটা আমাকে বলল যে মিথ্যে বন্ধুর থেকে তুমি দূরে থেকো। এর মানেটা কি, মোরালটা কি? এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তাহলে এটা কি হলো, সত্যিকারের বন্ধু বিপদের সময় পাশে যে দাঁড়ায় সেই হলো সত্যিকারের বন্ধু। এটির মোরাল যে ইংলিশটা লেখা আছে তার বাংলা মানেটাই হলো এটা কি, বিপদের সময় পাশে এসে যে দাঁড়ায় সেই হলো সত্যিকারের বন্ধু। এটার ইংরেজি হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। আচ্ছা, না পরের গল্পটি পড়ছি। দি ওয়াইজ জাজ, মানে একজন জ্ঞানী বিচারক। ওয়ান্স টু ওমেন ওয়ার কোয়ারেলিং ওভার এ চাইল্ড, একদিনকে দুজন মহিলা একটি বাচ্চাকে নিয়ে ঝগড়া করছিল। ইচ ক্লেম দি চাইল্ড অ্যাজ হার ওন, প্রত্যেকটা দুজন মহিলাই আর কি, উভয় মহিলা চাইছিল যে এটা আমার বাচ্চা, ও বলছে এটা আমার বাচ্চা, ও বলছে এটা আমার বাচ্চা। অ্যাজ দি ম্যাটার কুড নট বি সেটেল, ব্যাপারটা কিছুতেই মিটছিল না। দে কেম টু কিং সলোমনস কোর্ট, তখন তারা কি হলো, রাজা সলোমন কোর্টের সামনে এসে দাঁড়ালো। দি কিং ওয়াজ ফিউরিয়াস ফর হিজ উইজডম, সে তার জ্ঞানের কাছেও পরাজিত হয়ে যাচ্ছে। ফেমাস ছিল, দি কিং ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, রাজা কী করেছিল, রাজা তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিল। হি টোল্ড দি ওমেন টু টেল দি ট্রুথ, ওমেনকে বললো তোমরা সত্যি কথা বলো। বাট ইট ওয়াজ ইন ভেন, কিন্তু সত্যি কথা দুজনেই বলছে, কে সত্যি কথা বলছে রাজার পক্ষে বোঝা মুশকিল হয়ে গেল। দেন দি কিং অর্ডার হিজ সার্ভেন্ট টু কাট দি চাইল্ড ইন্টু 2 ইকুয়াল হাফস অ্যান্ড গিভ ইচ ওম্যান এ পার্ট, তখন রাজা অর্ডার করলো বাচ্চাটিকে 2 টুকরো করো এবং হাফ হাফ করে দুজন মহিলাকে দিয়ে দাও। ডোন্ট কাট দি চাইল্ড ক্রাইড আউট অফ দি ওমেন, দুজন ওমেনের মধ্যে একজন ওমেন বলল বাচ্চাটাকে কেটো না। লেট হার হ্যাভ দি চাইল্ড, বাচ্চাটিকে ওই মহিলাকেই দিয়ে দাও। দি আদার ওমেন কেপ্ট কোয়াইট, অন্য মহিলা কিন্তু সে চুপচাপ ছিল। দি কিং আন্ডারস্টুড হু দি রিয়েল মাদার ওয়াজ, রাজা বুঝতে পারলো যে কে সত্যিকারের মা। হি গেভ দি উইপিং মাদার হার চাইল্ড, যে মা কাঁদছিল তাকে সেই সন্তানকে তুলে দিল। হি পানিশ দি আদার ওম্যান, অন্য মহিলাকে শাস্তি দিল। মোরালটা কি হলো, ট্রুথ মাস্ট কাম আউট, মানে সত্য কখনো গোপন থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ পায়। এখানেও কিন্তু ঠিক সত্যেরই প্রকাশ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি থেকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হও তাহলে লাইক শেয়ার